মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রুমামণি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার চ্যানেলের প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকে অনেকটা বেলা হয়ে গেল, ভেবেছিলাম যে সকাল সকালেই শুরু করব, কিন্তু বৃহস্পতিবার আজকে এই সকালের বাসি কাজ সেরে টেরে এই পুজো টুজো দিয়ে আর কি দেরি হয়ে গেল। তারপরে তো শরীরটাও ভালো না, অনেক দিন থেকেই ভালো না। তাড়াহুড়ো করে কোনো কাজ করতেও পারছি না, তো এই কারণেই দেরি হয়ে গেল। আর এখনও আমাদের কারো টিফিন টিফিন কিছুই করা হয়নি, মেয়েটাও কিছু খায়নি এখনও। তো আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা আমাদের সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমরা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যেহেতু প্রথম শুরু করছি, তো কথা বলতেও অনেকটা আটকে যাচ্ছে, বুঝতে পারছি না। এই সবে চা খাওয়া হচ্ছে। সকাল থেকে কিছুই হচ্ছে না, রান্না বান্না যে কি করব সেটাও কিছু হচ্ছে না। বাজারেও যাইনি, বলল যে পরে যাবে, তাই 1 ঘন্টা আগে কেবিলের লোক ফোন করেছিল, বলল যে কেবিল লাগাতে আসবে। আবার যেতেও পারছে না বাজারে। ওই ঘরে যা আছে সেই কিছু রান্না করে নেবো, তাই ছাড়া আর কি করব। তারপর তো গরমও গ্লুকন্ডি খাচ্ছে, খুব গরম লেগে গেছে, গ্লুকন্ডি খাচ্ছে। আমাকে দাও, বাবাকে একটু দাও। দেবে না? কই মাম্মা, টেবিল লাগানো হচ্ছে, আর কিন্তু ফোনে একদম হাত দেবে না কিন্তু, ঠিক আছে? এই দাদাটা এসছে কেবিল লাগাতে, কেবিল লাগানো হচ্ছে, সেটটপ বক্সগুলো সব চেক করে দেখছে। তো আমাদের ঘরে আগে ছিল, ডিশ টিভি লাগানো ছিল, এই মেয়ের পড়াশোনার জন্যই আর কি খুলে রাখা আছে। আমি দেখি না সিরিয়াল টিরিয়াল, আমি বেশি একটা দেখি না, আর সন্ধ্যাবেলা পড়াতে বসি, তো এই কারণে আর টিভি দেখা হয় না। তো এই এখন স্কুল ছুটি, সারাক্ষণ ফোনটা নিয়ে বসে আছে, সারা দিন ধরে ফোন দেখে যাচ্ছে। তো ফোনটা আমি কিছুই একটু করতে পারছি না, একটু দরকার আমার ফোন, তো তখনও ফোনটা পাই না, সারা দিন ধরে ফোন দেখছে। তো ওই কারণেই বললাম যে কেবিলটা লাগাও তাহলে, তো যদি কার্টুন টার্টুন দেখে, তাই ওই জন্যই আর কি লাগানো হচ্ছে কেবিলটা। কি করছিস এগুলো? খেলছো? হ্যাঁ, কোনো কথাই শুনছো না, জল নিয়ে শুধু খেলা। কি হাতে ওটা? কি বোট? বোট চালাচ্ছো? বালতির ভেতরে বোট চালায় কেউ? হ্যাঁ, বালতিতে জল। মামা, ঠান্ডা লাগলে তখন কি হবে বলতো? হ্যাঁ, লাগবে না? খুব মাথা যন্ত্রণা করছিল, তাই শুয়েছিলাম। তো মেয়ে পাশে মাথা টিপে দিচ্ছে। রান্নাবান্না তেমন একটা কিছু করিনি, ওই কালকের কিছু তরকারি ছিল আর আলু সেদ্ধ ভাতই করেছি শুধু। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। কেমন দেখলে ডক্টর? দেখো হয়ে গেছে।
গুড ইভিনিং বন্ধুরা। এখন বিকাল 5টা বাজে। তো তোমরা সবাই দেখেছো আজকে আমার শরীরটা সত্যি খুব খারাপ। আমি সারাদিনে ভালো করে ভিডিও করতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে, মাথা তুলতেই পারছি না। তো ভাবলাম বিকালে, শরীরটা একদমই ভালো না। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, তো ওই হালকা হালকা ঘুম, হালকা জেগে আছি, হালকা ঘুম এরকমভাবেই হচ্ছে আর কি, যন্ত্রণা করছে। তার ভেতর আবার হঠাৎ করে একটা পার্সেল এলো। এই দেখো, একটা পার্সেল এলো। তো এরকম হঠাৎ করে কেউ যদি আমাকে ডাকে ঘুমের ভেতরে, আমার খুব কষ্ট হয়, খুব মাথা যন্ত্রণা করে। হঠাৎ করে ঘুম ভেঙে গেলে ওই জন্য আরও অস্বস্তি লাগছে শরীরটা। উঠে হয়তো একটু শরীরটা ভালো লাগবে দুপুরবেলা একটু ঘুমালে। দুপুরে ওষুধও খেলাম, ওষুধ খেয়ে একটু ঘুমালামও, ঘুমটা সেরকম হয়নি, যদিও আজ 15 দিন হয়ে গেছে ভালো করে ঘুম খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না, শরীরটা একদমই ভালো লাগছে না। বুঝতে পারছি না কি হয়েছে, প্রচণ্ড দুর্বল লাগছে শরীরটা। তো ভাবছিলাম যে হয়তো বিকালবেলা শরীরটা হয়তো একটু ফ্রেশ লাগবে, কিন্তু সেই একই রকমই লাগছে, কিছুই ভালো লাগছে না। তো ওই জন্য আমার আজকের প্রথম ব্লগ, প্রথম ভিডিও, আমি আর বেশি বাড়াচ্ছি না, কারণ মুখ চোখ একদমই ভালো লাগছে না। এইভাবে ভিডিও করতে একদমই ভালো লাগছে না, তো তোমাদের দেখতেও ভালো লাগবে না। তাই এখানেই আমার ফার্স্ট ব্লগ শেষ করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট ও পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিও, আর আমার সঙ্গে থেকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ মাই অল ফ্রেন্ডস।